যদি আজ রাতেই ইসরায়েল আর ইরানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হয় তাহলে মধ্যপ্রাচ্য দেশগুলো কেঁপে উঠবে আর তেলের দাম আকাশ ছোঁয়া হবে আর বিশ্বজুড়ে অর্থনীতি ভয়াবহ সংকটে পড়বে। কিন্তু আসল প্রশ্ন হলো কে জিতবে এই যুদ্ধে। ইসরায়েল এবং ইরান বহু বছর ধরে পরোক্ষভাবে একে অপরের সাথে শত্রু। ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে ইরানকে দেখা হয় আর ইরান প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থান নেয়। ইরানের তুলনায় ইসরায়েলের শক্তি, অত্যাধুনিক বিমান বাহিনীর শক্তি, F-35 জেট, শক্তিশালী গোয়েন্দা সংস্থা, আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আর পারমাণবিক অস্ত্র থাকার সম্ভাবনা। এদিকে ইরানের শক্তি, বিশাল ব্যালিস্টিক মিসাইল ভান্ডার, ড্রোন প্রযুক্তি, মধ্যপ্রাচ্য প্রক্সি গ্রুপ সমর্থন, বড় স্থল বাহিনী। এখন প্রশ্ন হলো যুদ্ধ শুরু হলে কি হবে। প্রথম ধাপে মিসাইল ও ড্রোন হামলা। ইরান দূর থেকে ব্যালিস্টিক মিসাইল ছাড়বে, ইসরায়েল আয়রন ড্রোন দিয়ে সেগুলো আটকানোর চেষ্টা করবে। এরপর বিমান হামলা, ইসরায়েলের জেট বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করতে পারে। মধ্যপ্রাচ্য দেশগুলো আঞ্চলিকভাবে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, লেবানন, সিরিয়া, গাজা সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো এই যুদ্ধে আসলে কে জিতবে, ইসরায়েল না ইরান। সরাসরি প্রযুক্তিগত দিক দিয়ে ইসরায়েল এগিয়ে, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে ইরান আঞ্চলিকভাবে চাপ তৈরি করতে পারে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যুদ্ধ হলে শুধু দেশ নয়, পুরো বিশ্বের অর্থনীতি, তেল বাজার, নিরাপত্তা সব কাঁপবে। তাই সবাই চায় না এই যুদ্ধ যেন পূর্ণাঙ্গভাবে না হয়। অতএব আমরা যদি মনে করি ইসরায়েল ও ইরান যুদ্ধ লাগে, তাহলে কোনো দেশ জিততে পারবে না। কারণ সামরিক শক্তি দিয়ে ইসরায়েল যতটা এগোনো, ইরানও ততটা এগোনো। কিন্তু তাদের সাথে আছে বিভিন্ন বড় বড় দেশের হাত। ইরানের সাথে আছে রাশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া। আর এদিকে ইসরায়েলের সাথে আছে একাই আমেরিকা। আর এই যুদ্ধ যদি শুরু হয় ইসরায়েল আর ইরান, তাহলে কোনো দেশই জিততে পারবে না। কারণ তাদের পাশে দুইটা বড় বড় দেশ আছে, যেরকম রাশিয়া আর ওদিকে আমেরিকা। এই যুদ্ধ যদি পুনরায় শুরুই হয় তাহলে বিশ্বযুদ্ধ লেগে যাবে, কোটি কোটি মানুষ মারা যাবে আর কোনো দেশই সাফল্য পাবে না। কারণ তারা দুই দেশই অনেক হাইটেক। আর আপনার মন্তব্য কি আপনি কমেন্টে বলতে পারেন। আল্লাহ হাফেজ।